আসসালামু আলাইকুম। আব্দুল বারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের ইনার প্রোডাক্ট স্পেস চ্যাপ্টারের অন্তর্ভুক্ত এই ম্যাথটা প্রশ্ন বুঝিয়ে দেব এবং সাথে সমাধানটাও করে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে অর্থোনর্মালাইজ দ্য ফ্যামিলি অফ ভেক্টরস u1, u2 অ্যান্ড u3 অ্যাকর্ডিং টু দ্য গ্রাম-স্মিথ প্রসেস। মানে এই তিনটা ভেক্টরকে আমার অর্থোনর্মালাইজ করতে হবে কোন প্রসেস অনুসারে? গ্রাম-স্মিথ প্রসেস অনুসারে। গ্রাম-স্মিথ প্রসেস অনুসারে এই যেহেতু এখানে তিনটা ভেক্টর আছে, তাই তিনটা ভেক্টরের জন্য আমরা তিনটা অর্থোনর্মাল বেসিস করব, তাহলেই হচ্ছে অর্থোনর্মালাইজ করা হয়ে যাবে। ঠিক আছে? তো এই অর্থোনর্মাল বেসিস বের করার জন্য আমাদের ইনিশিয়ালি কিছু বেসিক আইডিয়া নিতে হবে, তাহলে ম্যাথটা সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো। ঠিক আছে? তো সেই আইডিয়াটা আগে আপনাদের দিয়ে নিই। আচ্ছা, যদি কোনো একটা ভেক্টর ধরেন এক্স, তার এলিমেন্টগুলো হচ্ছে x1, x2, x3, আরেকটা ভেক্টর ওয়াই, তার এলিমেন্টগুলো হচ্ছে y1, y2, y3। এখন যদি এই এক্সের এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বারে হয়, যেমন এই এলিমেন্টগুলো x1, x2, x3, y1, y2, y3 এগুলো যদি এক একটা কমপ্লেক্স নাম্বার হয়, যেমন x ইকুয়ালস টু i/√3 ও i/√3, i/√3, y ইকুয়ালস টু 0, i, 0, সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে x1 ইকুয়ালস টু i/√3। ঠিক আছে? তাহলে x1 এর বার কি হবে? -i/√3, কারণ x1 যদি i/√3 হয়, তার বার মানে তার কনজুগেট হবে তার উল্টোটা। সিমিলারলি x2 বার হবে, এটাও হবে -i/√3, কারণ তিনটা এলিমেন্ট একই। আর x3 বার সমান সমানও কি -i/√3। এখন আসেন y এর ক্ষেত্রে। এই দুইটা ভেক্টরের সাথে যদি আমি তুলনা করি, তাহলে y1 সমান সমান 0, y2 সমান সমান i, আর y3 সমান সমান 0। তো y1 সমান সমান 0, y1 এর বার সমান সমানও 0, কারণ এটা কমপ্লেক্স নাম্বারই না, এটার কনজুগেটও কি 0ই হবে। আর y2 সমান সমান i, y2 এর বার সমান সমান হচ্ছে -i। সিমিলারলি y3 এর বার সমান সমান কী হবে? 0ই হবে। এখন এত কথা কেন বললাম? এর পিছনে একটা রিজন আছে। তো যখন একটা ভেক্টরের এলিমেন্টগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বারে হয়, সেই ভেক্টরের নর্ম ইকুয়ালস টু হচ্ছে √ওভার অফ ইনার প্রোডাক্ট x, x। এখন এই ক্ষেত্রে ইনার প্রোডাক্টটা কেমন হবে? যেহেতু এক্সের এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বার, সেক্ষেত্রে ইনার প্রোডাক্ট হবে এরকম: x1 ইন্টু x1 বার প্লাস y1 ইন্টু মানে x2 ইন্টু x2 বার প্লাস x3 ইন্টু x3 এর বার। বুঝতে পারছেন? যেমন ইনার প্রোডাক্ট যেহেতু আমরা এক্স ইকুয়ালস টু এটা ধরে নিয়েছিলাম, এবং x1 হচ্ছে i/√3, x1 বার ইকুয়ালস টু -i/√3, x2 ইকুয়ালস টু কি? x2 ইকুয়ালস টু i/√3, x2 এর বার ইকুয়ালস টু হচ্ছে -i/√3, x3 ইকুয়ালস টু i/√3, আর x3 এর বার হচ্ছে -i/√3। তো আমি মানগুলো বসায় দিব। মানে এইভাবে হচ্ছে মান বসায়া, মানে x1 এর সাথে x1 এর বার, x2 এর সাথে x2 এর বার, x3 এর সাথে x3 এর বার গুণ করে আমি হচ্ছে
নর্ম অফ এক্স পাবো, দ্যাট মিন্স রুট ওভার অফ ইনার প্রোডাক্ট অফ এক্স এক্স পাবো। এখন আসেন, যদি ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই করা হয় এবং এক্স এবং ওয়াইয়ের এলিমেন্টগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে এরকম, এক্স ওয়ান ওয়াই ওয়ানের বার প্লাস এক্স টু ওয়াই টু এর বার প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি এর বার। তো এখানে আমি যে মানগুলো ধরে নিয়েছিলাম সেইগুলোর ক্যালকুলেশন আর এখানে দেখাইলাম না, জাস্ট বার কিভাবে আসে এবং ইনার প্রোডাক্ট কেমন হয় দুইটা কমপ্লেক্স নাম্বার যুক্ত ভেক্টরের ক্ষেত্রে সেটা দেখাইলাম। আর এই ক্যালকুলেশন আর ম্যাথ সলভ করতে গিয়ে আপনারা এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে? সেখানে করতে হবে। তো এখন আমরা মূল ম্যাথে চলে যাই। এখানে দেওয়া আছে কি 3টা ভেক্টর, তাই এই ভেক্টর 3টাকে অর্থনর্মালাইজ করতে হলে আমাকে 3টা অর্থনর্মাল বেসিস বের করতে হবে। তো প্রথম অর্থনর্মাল বেসিস বের করাটাকে আমরা স্টেপ 1 ধরে নিই, এবং প্রথম অর্থনর্মালাইজ বেসিসের সূত্রটা হচ্ছে v1 ইকুয়ালস টু u1 ভাগ নর্ম অফ u1, ঠিক আছে? তো নর্ম অফ u1 কী হবে? আর দেখেন আমাদের যে ভেক্টরগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বারে, তাই আমি একটু আগে আপনাদের যে আইডিয়াতে দিচ্ছি সেই আইডিয়া অনুযায়ী নর্ম অফ u1টা করতে হবে ইকুয়ালস টু কি রুট ওভার অফ u1 এর প্রথম এলিমেন্ট ইন্টু তার কনজুগেট, ঠিক আছে? i বাই রুট থ্রি ইন্টু কনজুগেট অফ i বাই রুট থ্রি, মানে i বাই রুট থ্রি এর বার, প্লাস i বাই রুট থ্রি ইন্টু কনজুগেট অফ i বাই রুট থ্রি, মানে এর উল্টোটা, প্লাস i বাই রুট থ্রি ইন্টু কনজুগেট অফ মাইনাস i বাই রুট থ্রি। তো ইকুয়ালস টু কী হবে? মাইনাস আই স্কোয়ার বাই থ্রি মাইনাস আই স্কোয়ার বাই থ্রি মাইনাস কি আই স্কোয়ার বাই থ্রি। তো আমরা জানি কি আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান, তাই রুট ওভার অফ, দেখেন এখানে আই স্কোয়ারের মাইনাস মান হচ্ছে মাইনাস ওয়ান আর সামনে আছে মাইনাস, তাই দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে 1/3। সিমিলারলি এটাও কি হয়ে যাবে প্লাস 1/3 প্লাস 1/3 ইকুয়ালস টু রুট ওভার অফ 3/3 ইকুয়ালস টু 1। নর্ম অফ u1 আমি কি পাইলাম 1। সুতরাং v1টা কি হবে u1 বাই নর্ম অফ u1 এর মানটা হচ্ছে i বাই রুট থ্রি কমা i বাই রুট থ্রি কমা i বাই রুট থ্রি। আর নর্ম অফ u1 যেহেতু 1, তাই এখানে যদি আমি 1 বসাই দিই মানের কোনো চেঞ্জ হবে না, আলটিমেটলি এটা থাকবে i বাই রুট থ্রি i বাই রুট থ্রি i বাই রুট থ্রি। আমাদের যে 3টা অর্থনর্মাল বেসিস বের করতে হবে তার মধ্যে একটা আমাদের বের করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা অর্থনর্মাল বেসিস 2 নাম্বারটা বের করব, সেটার জন্য আবার অন্য একটা সূত্র, সেটাকে আমরা ধরে নেই স্টেপ নাম্বার 2, এবং সূত্রটা আগে লিখে নিই। v2 ইকুয়ালস টু হচ্ছে u2, এটা কিন্তু সূত্রটা একটু ডিফারেন্ট, u2 মাইনাস ইনার প্রোডাক্ট অফ u2 v1 তার সাথে গুণ হবে v1, মানে একটু আগে যে আমরা অর্থনর্মাল বেসিস v1টা বের করছি সেটা ইউজ করে আমি অর্থনর্মাল বেসিস v2টা কিন্তু বের করব, ভাগ নর্ম অফ এই উপরের এইটাকেই আবার আমাকে নর্মের মধ্যে নিতে হবে। তো এই v2 বের করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে u2 v1 এর ইনার প্রোডাক্ট। তো নাও ইনার প্রোডাক্ট অফ u2
ভি1 ইকুয়ালস টু কী হবে, ভি1টা আমাদের কি আসছিল, এই যে এটা। তো ইউ2 আমাদের কি আছে, একটু সাইডে লিখে নেই, ইউ2 সমান সমান 0 I 0। তো ইনার প্রোডাক্ট অফ ইউ2 ভি1 কী হবে, 0 ইন্টু ভি1-এর প্রথমটা হচ্ছে I/3, I/√3। ভি1-এর ক্ষেত্রে কি হবে, আমার ভ্যালুগুলো আসবে কনজুগেট আকারে, যেহেতু আমার ইউ2 ভি1 যে ভেক্টর দুইটা আছে এই ভেক্টর দুইটার এলিমেন্টগুলো কমপ্লেক্সের, তাই ইউ2 এর প্রথম এলিমেন্ট আর ভি1-এর প্রথম এলিমেন্টের কনজুগেট প্লাস ইউ2 এর দ্বিতীয় এলিমেন্ট কি আই ইন্টু ভি1-এর দ্বিতীয় এলিমেন্টের কনজুগেট হচ্ছে I/√3 প্লাস ইউ2 এর তৃতীয় এলিমেন্ট হচ্ছে 0 আর ভি1-এর কনজুগেট হচ্ছে -I/√3। এখন এই প্রথমটা আর লাস্টেরটা 0 হয়ে যাবে, তো 0 -I²/√3 প্লাস 0। I² মান আমরা জানি হচ্ছে -1, তো এটার মান -1 আর এর সামনে আছে একটা মাইনাস, দুইটা মিলে হয়ে যাবে প্লাস, মান আসবে 1/√3। এখন আমরা এইটুকু ক্যালকুলেট করব, সেটা কি, ইউ2 মাইনাস ইনার প্রোডাক্ট অফ ইউ2 ভি1 ইন্টু ভি1 ইকুয়ালস টু কী হবে, ইউ2 এর মান কত, 0 I 0 মাইনাস ইনার প্রোডাক্ট অফ ইউ2 ভি1 আমাদের কি আসছে 1/√3 ইন্টু ভি1 এর মান কত, I/√3, I/√3, I/√3। তো এটা করার জন্য প্রথমে আমরা যেটা করব, এই ইউটাকে এরকমই রেখে দিব, এই 1/√3টাকে এটার সাথে গুণ করে দিলে কি হয়, I/3, I/3, I/3। এখন এই দুইটা ভেক্টর বিয়োগ করে দিব, বিয়োগের মানে হচ্ছে প্রথমটার সাথে এটার প্রথম এলিমেন্ট বিয়োগ এটার প্রথম এলিমেন্ট, তারপর এটার দ্বিতীয় এলিমেন্ট বিয়োগ এটার দ্বিতীয় এলিমেন্ট, এটার তৃতীয় এলিমেন্ট বিয়োগ এটার তৃতীয় এলিমেন্ট। তো সেক্ষেত্রে কি হবে, 0 -I/3, I -I/3, 0 -I/3। তো অ্যান্সারটা হবে -I/3, এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 2I/3, আর এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় -I/3। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের যে সূত্রের কিন্তু উপরের অংশটা বের হয়ে গেছে, নিচের অংশটা বাকি আছে। নিচের অংশটা বের করার জন্য আমাদের জাস্ট এই যে ক্যালকুলেশনটা করলাম এটা ইউজ করলেই হবে, ইউ2 মাইনাস ইউ2 ভি1 ইন্টু ভি1-এর নর্ম ইকুয়ালস টু, এটা যেহেতু ক্যালকুলেশনটা আমি পেয়ে গেছি, এর নর্মটা কি হবে, এর নর্মটা হবে -I/3 ইন্টু এই I/3 এর কনজুগেট কি হবে, I/3। বুঝতে পারছেন, মানে এইটার নর্ম মানে হচ্ছে এটার প্রোডাক্ট, এটার এলিমেন্টগুলো কি গুণ, বাট প্রথমটার সাথে প্রথমটার কনজুগেট গুণ প্লাস দিয়ে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার কনজুগেট গুণ, কনজুগেট মানে তার উল্টোটা, ঠিক আছে, প্লাস দিয়ে তৃতীয়টার সাথে তার কনজুগেটকে গুণ। বুঝতে পারছেন, এখন আমি ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে
মাইনাস আই স্কোয়ার বাই 9, তারপরে হচ্ছে মাইনাস 4i স্কোয়ার বাই 9 মাইনাস আই স্কোয়ার বাই 9। আই স্কোয়ারের মান আমরা জানি কি -1, তাহলে এটা আসবে 1/9 প্লাস 4/9 প্লাস 1/9, কারণ আই স্কোয়ারের মান মাইনাস দেওয়ার পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস হয়ে যাবে। এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যায়, ও এখানে হচ্ছে একটা রুট আছে কিন্তু নর্মের ক্ষেত্রে, ঠিক আছে, এই পুরোটার উপরে একটা রুট আছে। আচ্ছা, তো ইকুয়ালস টু কী হবে, √6/9 ইকুয়ালস টু √6/3। আচ্ছা, তাহলে আমার V2 আমরা কি পাইলাম, V2 ইকুয়ালস টু এইটা ভাগ হচ্ছে এইটা, এইটা আমরা পাইছি হচ্ছে এই যে এটা ইকুয়ালস টু হচ্ছে -i/3, 2i/3, -i/3। তো এটাকে আমাদের ভাগ দিতে হবে কোনটা দ্বারা, এটার নর্ম দ্বারা। এটার নর্মের ক্যালকুলেশনটা আমরা কি পাইছি, √6/3। এখন এই এলিমেন্টটা উপরে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, এবং প্রত্যেকটার সাথে আমরা গুণ করে দেব। মানে এই এলিমেন্টটাকে উপরে গেলে হবে 3/√6 ইন্টু -i/3, 2i/3, -i/3, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সারটা আসে, দেখেন এটা যদি আমি তিনটার সাথে গুণ করে দিই, এটা 3 আর এটা 3 কাটা যাবে, তারপরে এই 3ও কাটা যাবে, এই 3ও কাটা যাবে, থাকবে হচ্ছে -i/√6, 2i/√6, -i/√6। এই হচ্ছে আমাদের V2 বের হয়ে গেল। এখন স্টেপ 3তে আমাদের বের করতে হবে V3। এই স্টেপ 3টা বের করার জন্য আমাদের কিন্তু V1 এবং V2 এই দুইটা অর্থনর্মাল ভ্যাস্টিসি ইউজ করতে হবে, এবং সূত্রটা হচ্ছে এরকম, V3 এর ক্ষেত্রে U3 মাইনাস ইনার প্রোডাক্ট অফ U3 V1 ইন্টু V1 মাইনাস ইনার প্রোডাক্ট অফ U3 V2 ইন্টু V2 ভাগ এই পুরোটার নর্ম, U3 মাইনাস ইনার প্রোডাক্ট অফ U3 V1 ইন্টু V1 মাইনাস ইনার প্রোডাক্ট অফ U3 V2 ইন্টু V2, এটার নর্ম। এখন এটার ক্যালকুলেশনটা আমি করে দিব না, বাট কিভাবে করতে হবে সেটা একটু বুঝিয়ে দিব, কারণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ক্যালকুলেশন স্টেপ 1 এবং স্টেপ 2 এর মতোই হবে, কিন্তু এখানে হচ্ছে একটা স্টেপ বেড়ে যাবে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত ইনার প্রোডাক্ট অফ U3 V1 বের করতে হবে, তার সাথে V1টা গুণ করে দিতে হবে, এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে ইনার প্রোডাক্ট অফ U3 V2 বের করতে হবে, এটা এর আগে স্টেপ 1 স্টেপ 2তে যেভাবে করছি সেভাবে ইনার প্রোডাক্ট করতে হবে, তার সাথে V2টা গুণ করে দিতে হবে। এই দুইটা ক্যালকুলেশন করে ফেলার পরে সেটাকে এই U3 থেকে বিয়োগ করে এই ওভারঅল এই উপরের অংশটার ক্যালকুলেশন আমরা পেয়ে যাব। উপরের অংশটাকে ক্যালকুলেট করে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের জাস্ট নর্ম, এই যে V2 এর ক্ষেত্রে যেভাবে নর্মটা বের করছিলাম সেইভাবেই বের করতে হবে। V2 পর্যন্ত যদি আপনারা প্র্যাকটিস করেন V3টা নিজে নিজেই করতে পারবেন, ঠিক আছে।
তাহলে V3 ক্যালকুলেট করে মান পাওয়া যাবে ফাইনালি I/√2, 0, -I/√2। আশা করি আপনারা V3টা ক্যালকুলেট করতে পারবেন। তারপরেও যদি এমন মনে হয় যে কিছুতেই করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব যে V3টা ক্যালকুলেট করে আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দিতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।